আসসালামু আলাইকুম, গুড মর্নিং সবাইকে। সবাই কেমন আছেন? আশা করছি আল্লাহর রহমতে আপনারা সকলে খুব ভালো আছেন। আল্লাহর রহমতে আমি এবং আমার পরিবারের সবাই কিন্তু বেশ ভালো আছি। আপনাদের সবাইকে সাথে নিয়ে আবারও চলে এলাম নতুন একটি ভিডিওর সঙ্গে। আপনাদের সবাইকে সাকিলা ডে লাইফস্টাইল ব্লগে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের ভিডিওটি শুরু করলাম। আশা করছি আপনাদের একটু হলেও ভিডিওটি ভালো লাগবে। তো প্লিজ যারা যারা আমার ভিডিওটি দেখছেন তাদের সকলকে একটাই অনুরোধ রইল আমার ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য। প্লিজ আপনারা আমার ভিডিওটি স্কিপ করে দেখবেন না। আর যারা যারা আমার ভিডিও সবসময় দেখেন তাদেরকে তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই। তো সকালবেলায় চলে এসেছি ছাদে, আর ছাদে এসে আপনাদেরকে ছাদটা ভালো করে ঘুরিয়ে দেখালাম। সকালে আমাদের ছাদটা কীরকম লাগে সেটা দেখালাম। আর সকালে আমাদের ছাদে একদম রোদ আসে না, একটু বেলা করে রোদ আসে। তো তারপর সিঁড়িঘরে যে জামা কাপড়গুলো মেলা ছিল সেগুলো ছাদে মেলে দিলাম। একটু রোদটা পেলে পরার সময় বেশ ভালো লাগে। তো তারপর এখানে ছেলে ব্রাশ করছে। আর এখানে যে কুলেখাড়া গাছগুলো লাগিয়েছিলাম, কুলেখাড়া গাছগুলো কিন্তু বেশ অনেকটাই বড় হয়ে গেছে। আর এদিকে ছেলে এদিক আর ওদিক ঘুরে বেড়াচ্ছে, ব্রাশ করার একদম মন নাই। এখন যাচ্ছে বর্ষাতে বাড়ি। আর এই যে এটা হচ্ছে আমাদের গোডাউন, আর এই যে এখানে উচ্ছে গাছটা। তো চলুন বর্ষাতে বাড়ির ওই দিক দিয়ে ওকে একটু ঘুরিয়ে আনি, তারপর ব্রাশ করিয়ে খাওয়াবো। তো এখানে ভাজছি মৌরি। তো হাজব্যান্ড মৌরি এনেছিল, আর ও একটু মৌরি খেতে ভালোবাসে, তো ওর জন্য একটু ভেজে দিচ্ছি। ভাত খাওয়ার পর একটুও খাই। আর এখানে আজকে রান্না হয়েছে আলু, তারপর শিম, বেগুন এইসব দিয়ে। তো নোনা ইলিশ দিয়ে একটু চচ্চড়ি করেছি। রান্না বান্না কমপ্লিট করে রান্নাঘর ক্লিন করা হয়ে গেছে। তো এরপর হাজব্যান্ড এলো একটু আগে, আর সে একটাই মানে একটা স্টেপ করে কাগজ মানে চিটানো হয়েছে। তো এরপর এই কালারিং পেপারটা চিটানো হবে, তার জন্য লেই করলাম ময়দা দিয়ে। এই যে এই পেপারটা চিটানো হবে। চলুন গোডাউনে যাওয়া যাক। গেটটা লাগিয়ে দিই। এই যে গোডাউন বাড়ির সঙ্গে সেটিং। কচি তোর গায়ে ধুলো হচ্ছে, তোর যে স্নান হয়ে গেছে রে। চলাই এসো। পেপারটা লাগানোর পর বেশ ভালোই লাগবে বলে মনে হচ্ছে। আর এগুলো কিন্তু টেবিল ক্লথ, মানে কচি রাখি কাতে কিছু টেবিল ক্লথ বেঁচে গিয়েছিল, সেগুলো চিটিয়ে দেওয়া হয়েছে যাতে লেয়ারটা একটু মোটা হয়, দেখতেও ভালো লাগে। তার উপরে এটা চিটানো হচ্ছে। তো তারপর আমি কিন্তু লেই করতে পারি না, ও কাজ থেকে এসে আমাকে দেখিয়ে দিল কিভাবে ময়দা দিয়ে লেই করতে হয়। যে এটাতে লেই করা হয়েছে ময়দা দিয়ে। একটা বারো খাই দিয়ে জানো ভাতটা। বুঝি আসছে লাঠিটা নিয়ে, আসুক না। মাঠটা যখন দিবে তখন বুঝতে পারবি। আসছে কই, চলাই পাহাড়ে চালিয়ে দেবো। না না না, সবাই উড়ে যাবে। পুরোটা হয়ে যাক, তারপর আবার দেখাচ্ছি।
তো অনেকটাই ছিটানো কমপ্লিট হয়ে গেছে। আর আব্বাও দোকান থেকে বাড়ি চলে এসেছে, তাই ওকে বললাম পেপার যখন ছিটানো হয়ে গেছে একবারে আজকের একটা তুলে দাও, তো তারপর কালকে শুকিয়ে গেলে, সারা রাতে শুকিয়ে গেলে কালকে সকালে আমি মালগুলো রেখে দেবো। তো সেই মতোই এখানে এই যে টেবিলের ওপরে মালগুলো রেখেছিলাম এগুলো সব ঘরটায় গিয়ে রাখছি, কারণ টেবিলটা যেখানে রেখেছিলাম ওখানটাতে একটা রাখা হবে, তো সেই কারণে টেবিলটা সরিয়ে ওখানটা ঝাঁটপাট দিয়ে পরিষ্কার করতে হবে, তাই মালগুলো সরিয়ে ফেলছি। তো এটা হচ্ছে তার পরের দিন সকালে। তো সকালবেলায় এসে আমি র্যাকটা ভালো করে একটু ঝেড়ে পরিষ্কার করে নিচ্ছি, তো তারপর এক এক করে মালগুলো সাজাবো। তো অনেক দিনেরই শখ ছিল র্যাকটা এভাবে রেখে মাল রাখার। তো ওই টেবিলটাতে খুবই অসুবিধা হচ্ছিল মাল রেখে রাখা, তারপর মাল দেখানো, সব কিছুই অসুবিধা হচ্ছিল। তো এভাবে র্যাকটায় রাখলে কি হবে, মাল নিতেও সুবিধা, রাখতেও সুবিধা, সব দিকটাই মানে ভালো। তো চলুন মালগুলো এক এক করে রেখে দিই। আর আমি কিন্তু বাচ্চাদের কিচ্ছু মাল রাখি না, ওই মেয়েদের তো শাড়ি, ওড়না, নাইটি, চুড়িদার পিস, তো এইসব। আর হয়তো বিছানার চাদর, তারপর মশারি, এগুলো টুকটাক রাখি। তাছাড়া রেডিমেড মাল আমি কিছুই রাখি না, কারণ অত বাজেট নাই, খুবই সামান্য বাজেটের ওপরে কিছু মাল এনেছি, তো সেই অনুযায়ী মাল তোলা হয়েছে। আল্লাহ যদি ভবিষ্যতে করায় তখন আবার করব হয়তো, কিন্তু এখন আপাতত ছোট করেই করেছি। তো চলুন বন্ধুরা ভালো করে র্যাকটা গুছিয়ে নিই, তারপর আপনাদেরকে ফাইনাল লুকটা দেখাচ্ছি। নিজের মন মতো করে যতটুকু পারলাম গোছালাম। আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন আপনাদের কীরকম লাগলো আমার এই ছোট্ট দোকানটা। তো তারপর চলে এসেছি ছাদে, আর ছাদে এসে এখানটায় দেখলাম রোদ এসেছে, সেই কারণে এখানে একটা মাদুর মেললাম, কেননা হাজব্যান্ড কিছু মশলা এনেছিল আর এর আগের মশলা এখনও রয়েছে, তো সেগুলোই ব্যবহার করে উঠতে পারছি না। তো এরপর এই মশলাগুলো যাতে না নষ্ট হয়ে যায় সেই জন্য একটু রোদে দিয়ে দিচ্ছি। আজকে সারাদিন ছাদে রোদে দিয়ে রাখবো, তাহলে মানে নষ্ট হবে না, তারপর প্যাকেটে ভরে রেখে দেবো, তাহলে অনেক দিন মশলাগুলো ভালো থাকবে। তো চলুন, আমার কিন্তু মশলাগুলো ভালো করে রোদে দেওয়া হয়ে গেছে। তো এভাবে রোদে দিয়ে চলে গেলে হবে না, বারে বারে এসে দেখতে হবে, কেননা সবসময় তো এক জায়গায় রোদ থাকে না। তো সেই কারণেই যেখানে রোদ থাকবে সেই অনুযায়ী সেখানে দিতে হবে, আর একবার করে নেড়ে দিয়ে যেতে হবে। তো সেই জন্য বারে বারেই আমাকে ছাদে আসতে হবে আজকে। তো আপাতত এখানেই দিয়ে গেলাম। তো তারপর কালকের কিছু সকালে জামা কাপড় ছিল সেগুলো মেলে দিলাম ছাদে। তো তারপর চলে এসেছি রান্নাঘরে, আর রান্নাঘরে এসেই ছেলের দুধটা আগে ফুটিয়ে নিলাম। তো তারপর এখানে কড়াইটা বসিয়ে দিয়েছি, আর এখানে এখন ভেজে নেবো মাছ। আর মাছালা কাকুর শরীর খারাপ, সেই কারণে আসেন না, তো একটা কাকিমাই আসেন, ওনার কাছ থেকে নিয়েছিলাম পাবদা মাছ, তো সেই পাবদা মাছই আজকে রান্না করব। এখন পাবদা মাছগুলো ভেজে নিচ্ছি। তো মাছগুলো ভালো করে ভেজে নিয়েছি, আর পাবদা মাছ ভাজতে গেলে প্রচুর ফাটে। তো তারপর এদিকে আমি একটু ডালও করে নিয়েছি। তো চলুন, রান্নাবান্না অনেকটাই কমপ্লিট হয়েই গেছে। তো মাছের ঝালের ভালো করে মশলাটা কষিয়ে নিচ্ছি। মশলা কিন্তু অনেকটাই কষানো হয়ে গেছে, এরপর পানি দিয়ে দেবো আর মাছগুলো দিয়ে একটু ফুটিয়ে নেবো, তাহলেই কিন্তু আমার রান্নাবান্না আজকের কমপ্লিট হয়ে যাবে। তো রান্নাবান্না কমপ্লিট করে রান্নাঘরটা ভালো করে ক্লিন করে নিয়েছি, এরপর গ্যাস ওভেনের মুখগুলো ভালো করে লাগিয়ে দিলাম। তো চলুন এরপর আবারও ছাদে যাই, ছাদে গিয়ে ভালো করে একবার মশলাগুলো নেড়ে দিই।
আর সকালে রোদে দিয়েছিলাম ওইদিকে, এখন এখানে নিয়ে চলে এসেছি, এখানটাতে রোদটা রয়েছে সেই জন্য। তো তারপর একটু নেড়ে দিয়ে চলে গিয়েছিলাম, তো তারপর আবারও এসেছি, আর এখন মশলাগুলো তুলে নেবো এক এক করে। আর এই যে পাতিটা ঝাঁকা দেওয়া আছে, এতেই রয়েছে নোনা ইলিশটা। তো নোনা ইলিশটাও রোদ খাইয়ে দিয়েছি ভালো করে। এরপর নোনা ইলিশটা ভালো করে কেটে ছোটো ছোটো করে কৌটোর মধ্যে রেখে দেবো। আর মশলাগুলো এখন ভালো করে তুলে নিয়ে চলো। আর এই শীতকালে ছাদের মধ্যে কাজ করতে বেশ ভালো লাগে, তাই না? যে কোনো কাজ ছাদের মধ্যে, কোনো সেলাই বলুন বা কোনো কিছু, যে কোনো কাজ করতে কিন্তু বেশ ভালো লাগে। আর রান্না বান্নার পর যেটুকু সময় পাই বেশিরভাগ সময়ই চলে আসি ছাদে ছেলেকে নিয়ে, কেননা ও একটু রোদে যাতে খেলা করতে পারে, তো সেই কারণেই। কেননা এখন তো আবহাওয়াটা চেঞ্জের জন্য বারবার ঠান্ডা লেগে যাচ্ছে, তো সেই কারণে ওকে একটু গোসল করানোর আগে তেল মাখিয়ে ছাদে একটু খেলতে দিই, বা গোসল করিয়ে তারপর তেল মাখিয়ে ছাদে খেলতে দিই, বা ছাদে এসে খাইয়ে দিই। তো এভাবে করে ছাদেই কিন্তু বেশিরভাগ সময় কেটে যায়। আর শীতকালে তো ছাদে থাকতেই বেশি ভালো লাগে রোদটার জন্য। আর এবছর তো শীতটা অনেক দেরি করেই পড়লো, তাই না? নাহলে তো শীত নভেম্বরের মানে প্রথমের দিকেই পড়ে যায়। তো এখন মানে প্রচণ্ড শীত হওয়ার কথা, কিন্তু সেই রকম মানে ঠান্ডা কিন্তু এখনও পর্যন্ত পড়েনি। তো শীতটা নভেম্বরের মাঝামাঝি দিকেই পড়লো, একটু দেরি হলো শীতটা পড়তে। আর শীতকালে খাওয়া দাওয়ার পর দুপুরে মানে ছাদে বসে থাকতেও বেশ ভালো লাগে, তাই না? তখন তো মানে রোদের তাপটাও অনেকটা কমে যায়, বেশ একটা মিষ্টি রোদ, কিন্তু বেশ ভালো লাগে। তো চলুন, সমস্ত মশলাগুলো তুলে নিয়েছি, আর এখানে মাদুরটাও তুলে নিয়েছি। এরপর যাচ্ছি নিচে, আর ছেলে বলছে আমি মাদুরটা নিয়ে নামবো। আমি বলছি তুই পারিস মাদুরটা নিয়ে নামতে। তো তারপর নিয়ে নিলাম ওর হাত থেকে, সেই জন্য আর নিচে নামবে না, তো মনটা খারাপ হয়ে গেছে, ও নিয়ে নামবে। তো তারপর দেখুন অনেক বলার পর তারপরে আস্তে আস্তে নিচে নামছে। আর এখন তো ছাদেই মানে বেশিরভাগ সময় বসা হয়, শোয়া হয় দুপুরে খাওয়া দাওয়ার পর, তো সেই কারণেই আর কি মাদুরগুলো ওপরেই থাকে। তো বললাম তুই নিচে নিয়েছি কি করবি, মাদুর তো ওপরেই থাকে। তো তারপর অনেক করে বোঝানোর পর এখন নামছে। তো এখানে পাপোশটা ধুয়ে দিয়েছিলাম, শুকিয়ে গেছে, তারপর পাপোশটা এখানে রেখে দিলাম। আর আজ কিন্তু ঠিক করেছিলাম যে বড় ননদদের বাড়ি আসবো, বড় ছোটো ননদদের বাড়ি, তো চলে এসেছি। আর তার আগে কিছু কথা বলে রাখি যে ভিডিও কিন্তু এটা আগের তোলা, অনেকই আগের তোলা, মানে ভিডিও এডিট করে আমি ছাড়তে পারিনি, কারণ ছেলে খুব অসুস্থ ছিল, ছেলের শরীর খুবই খারাপ ছিল, সেই কারণে। আল্লাহর রহমতে সবার দোয়ায় আমার ছেলে এখন সুস্থ আছে, তো আপনারা দোয়া করবেন আমার ছেলে যেন সবসময় এভাবে সুস্থই থাকে। তো চলুন, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হবে এর পরের ভিডিওতে। ততক্ষণ আপনারা সকলে ভালো থাকবেন, সবাইকে আল্লাহ হাফেজ।